একদিন হেইরি ক্লারাকে বলল, এখানে এই শহরের পরিবেশ তার মোটেও ভালো লাগছে না। সেই পাহাড়ি এলাকা, সুন্দর দৃশ্যর জন্য তার মন একেবারে ছটফট করছে। ক্লারা বুঝতে পারল হেইদির মনের অবস্থা। সে বুঝতে পারল হেইদি এই শহরে থাকতে আর পছন্দ করছে না। সে হেইদিকে আশ্বাস দিল তার বাবা যখন প্যারিস থেকে ফিরে আসবেন তখন হেইদিকে তার বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। হেইদি ক্লারাকে খুব ধন্যবাদ জানালো তার প্রতি এত দয়াশীল হওয়ার জন্য। হেইদি বলতে লাগলো, এখানে আমি কোনোভাবেই থাকার জন্য মন বসাতে পারছি না। এখানে চারদিকে শুধু বড় বড় দালান কোঠা। এইখানে কোনো পাহাড় নেই, গাছ নেই, নেই কোনো ঠান্ডা শীতল বাতাস। এমনকি আমি গির্জার সবচেয়ে উপরে উঠে দেখেছি চারিদিকে শুধু বাড়ির ছাদ, আর কিছুই নেই। ক্লারা, তুমি এখানে কিভাবে থাকো? আমি এখানে থাকলে পাগল হয়ে যাব। আমি কিছুতেই এখানে আর থাকতে পারছি না, মন বসাতে পারছি না বলেই কাঁদতে লাগলো হেইদি। রোটেন মিয়ার প্রতি রাতে ঘুমানোর আগে সারা বাড়ি ঘুরে দেখে দরজা জানালা ঠিক মতো লাগানো হয়েছে কিনা। এক রাতে সে ঘুরে ঘুরে দেখছিল, এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। সে বাড়ির কাজের লোক সেবাস্তিয়ানকে ডাকল। তারা দুজনে দেখতে পেল বাড়ির প্রধান দরজার সামনে দরজা খোলা। অদ্ভুত সাদা ছায়া দেখে ভয়ে চিৎকার করে উঠল। এদিকে ক্লারার বাবা বাড়িতে ফিরে এলেন। ক্লারা তার বাবাকে হেইদির ব্যাপারটা সব কিছু খুলে বলল। এমন সময় ঘরের ভিতর রোটেন মিয়ার এসে ঢুকল। সে বলল, বাড়িতে ভূতের অত্যাচার দেখা দিচ্ছে। প্রায় কেউ একজন গভীর রাতে বাড়ির প্রধান দরজা খুলে দিচ্ছে। সে একটা সাদা ছায়ামূর্তি দেখেছে। এটাও বলল পুরো ব্যাপারটাই ভৌতিক। একথা শুনে ক্লারার বাবা তার এক ডাক্তার বন্ধুকে বাড়িতে নিয়ে আসলো ব্যাপারটা দেখার জন্য। রাতে তারা দুজন জেগে থাকলো কি হয় দেখার জন্য। হঠাৎ তারা দেখল দরজা খুলে একটা ছায়ামূর্তি হেঁটে যাচ্ছে। প্রথমে তারা দুজনেই ভয় পেল, তারপর চিনতে পারল ওটা হচ্ছে সাদা নাইট গাউন পরা হেইদি। অবাক হয়ে গেল দুজনেই। তারা দুজনই হেইদিকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করো? কোথায় যাচ্ছ? হেইদি কেঁদে উঠল, বলল, আমি জানি না। প্রতি রাতে আমার ঘুম ভেঙে যায় আর মনে হয় আমি যেন কোনো পাহাড়ের উপরে আছি। যখন আমি দরজা খুলে বাইরে বের হয়ে যাই তখন আমার স্বপ্ন ভেঙে যায় আর আমি দেখি আমার ঘরের বাইরে। আমি আবার বিছানায় ফিরে যাই। এই বলে হেইদি ভয়ে কাঁপতে লাগলো। তারা দুজন হেইদিকে আশ্বস্ত করল আর বলল ঘুমিয়ে পড়তে। তারপর ডাক্তার তার বন্ধুকে পরামর্শ দিলেন হেইদিকে পাহাড়ে ফেরত পাঠাতে।
সিসম্যান হেইদিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ক্লারা কিছু উপহার প্যাকেট করে দিল হেইদিকে, তার দাদা আর পিটারের জন্য। পরদিন হেইদি ট্রেনে চড়ে সেই পাহাড়ি এলাকায় ফিরে এলো। হেইদি দৌড়ে তার দাদুর কাছে গেল। দাদু হেইদিকে জড়িয়ে ধরলেন এবং খুশি হলেন হেইদিকে ফিরে পেয়ে। কিছুদিন পর হেইদি ক্লারার একটি চিঠি পেল। ক্লারা তাদের সাথে দেখা করতে সেই পাহাড়ে আসবে। হেইদি তো খুশিতে একদম লাফালাফি করতে শুরু করলো। তারপর দাদা আর হেইদি দুজনেই অপেক্ষা করতে লাগলো ক্লারার আসার অপেক্ষা। বসন্তকালে ক্লারা পাহাড়ে এলো। দুজনে খুব আনন্দ করতে লাগলো। তাদের দুজনের মধ্যে কথা বলার বিষয়ের যেন কোনো অভাব ছিল না। সারা দিন তারা গল্প করত। ক্লারার সাথে তার দাদিও এসেছিলেন। হেইদির দাদা আর ক্লারার দাদির মধ্যে খুব ভালো ভাব জমে উঠল। পাহাড়ের উপরে তখন শুধু আনন্দ আর আনন্দ। পরদিন খুব সকালে নাস্তা খেয়ে হেইদি ক্লারাকে হুইলচেয়ারে করে বাইরে নিয়ে গেল পাহাড় আর তার আশেপাশের সৌন্দর্য দেখানোর জন্য। ক্লারা বলল, আমি খুব সতেজ আর শান্তি অনুভব করছি। এমন সময় তারা দেখল পিটার তাদের পিছনে। পিটার খুব আন্তরিকভাবে হেইদিকে বলল, তুমি কি আমার সাথে পাহাড়ের নিচে আসবে ছাগল চড়ানোর জন্য? হেইদি পিটারকে না করে দিল এবং বলল, আমাকে ক্লারার সাথে থাকতে হবে আর ক্লারাকে নিয়ে এত দূরে যাওয়া সম্ভব না। এই বলে হেইদি ক্লারাকে নিয়ে কথা বলতে বলতে চলে গেল। পিটার পিছনেই দাঁড়িয়ে রইল। পিটারের মনে মনে খুব কষ্ট পেল। এই সময় পিটার খুব একাকী হয়ে পড়ল। এই দুই মেয়েকে একসাথে থাকতে দেখে পিটার খুব হিংসা বোধ করল। হেইদি তার সাথে খেলতে আসলো না, শুধু ক্লারাকে নিয়েই থাকতো। তাই পিটার ক্লারাকে আর সহ্য করতে পারছিল না। পিটার ক্লারাকে তাড়াতে চাইল। একদিন সে ক্লারার হুইলচেয়ারটি দেখল বাড়ির বাইরে। সে হুইলচেয়ারটি পাহাড় থেকে ফেলে দিল। ফেলে দিয়ে সে দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে গেল। সে ভাবছিল, হুইলচেয়ারটি ফেলে দিলেই তো ক্লারা আর এখানে থাকতে পারবে না, চলে যাবে। কিছুক্ষণ পর হেইদি বাইরে এসে দেখল হুইলচেয়ারটি নেই। সে অনেক খুঁজল কিন্তু আর পেল না। অবশেষে সে ক্লারার সাথে হুইলচেয়ারের কথাটা বলল। ক্লারা আর হেইদি দুজনে খুব মন খারাপ করলো আর ভেঙে পড়ল। তাদের এই ভেঙে পড়া দেখে পিটার খুব দুঃখ পেল। সে তার কর্মের জন্য নিজে খুব লজ্জিত হতে লাগলো। তাই সে আবার ফিরে এলো আর তার এই খারাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করলো। তারপর সে আর হেইদি দুজনে মিলে ক্লারাকে হাঁটা শেখাতে লাগলো। হেইদি আর পিটারের সাহায্যে ক্লারা আস্তে আস্তে হাঁটতে শিখল। সবাই খুব অবাক হয়ে গেল ক্লারাকে হাঁটতে দেখে। সবাই ক্লারাকে আরও উৎসাহিত করতে লাগলো হাঁটার জন্য। খুব তাড়াতাড়ি ক্লারা একা একা হাঁটতে শিখে গেছে। সে খুব সাবধানে পা ফেলে, যদি কিনা আবার পড়ে যায়। ক্লারা কিন্তু এখন হাঁটতে পারে। সবার মাঝে
যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ক্লারা সহ প্রত্যেকেই পিটারকে ক্ষমা করে দিল, কারণ তার কারণেই এখন ক্লারা হাঁটতে শিখেছে। ক্লারা হেইডিকে, তার দাদাকে এবং পিটারকে ধন্যবাদ জানালো। কিছুদিন পর ক্লারার বাবা পাহাড়ে আসলো ক্লারাকে নিতে। সে এসে ক্লারাকে হাঁটতে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করতে লাগলো, কিভাবে এই অলৌকিক ব্যাপারটা হলো? ক্লারা তার বাবাকে সব ঘটনা খুলে বলল। ক্লারার বাবা জানতে পারল হেইডি আর পিটার তার মেয়েকে হাঁটা শিখিয়েছে। সিসম্যান খুব খুশি হলো। তিনি দুজনকেই জড়িয়ে ধরে আদর করল আর খুব কৃতজ্ঞতা প্রকাশ করল। কয়েকদিন এখানে থাকার পর ক্লারার বাবা ক্লারাকে নিয়ে যেতে চাইল। ক্লারা আর ফিরে যেতে চাইল না, কারণ এই পাহাড়েই সে নতুন করে হাঁটতে শিখেছে, নতুন একটা জীবন পেয়েছে। তাই এখন থেকে সে এখানেই থাকতে চায়। তার বাবা তাকে প্রতিশ্রুতি দিলেন তাকে আবার এই পাহাড়ে নিয়ে আসবেন। ক্লারা আবার এই পাহাড়ে আসবে। হেইডি, পিটার, দাদু সবাইকে ফিরে পাবে। এই আশায় সে সবার কাছ থেকে বিদায় নিল। তারপর ফিরে গেল তার বাবার কাছে।